শুভ সকাল বন্ধুরা, নমস্কার। তোমরা তো ঢ্যাঁড়স অনেকভাবে খেয়েছো, এইভাবে করে একবার খেয়ে দেখতে পারো। ঢ্যাঁড়স এভাবে আমি কিছুটা ঢ্যাঁড়স ভালো করে আগে ধুয়ে নিয়েছি। ঢ্যাঁড়স তো জানোই ভালো করে আগে ধুয়ে নিতে হয়, তারপরে কাটতে হয়। এখানে দুটো একটু মিডিয়াম সাইজের আলু কেটে নিয়েছি, দেখতে পাচ্ছ লম্বা লম্বা করে কেটে নিয়েছি। ঢ্যাঁড়সগুলোকেও বড় সাইজের ঢ্যাঁড়স হলে 3 টুকরো করে নিয়েছি, আর ছোট সাইজের ঢ্যাঁড়স হলে 2 টুকরো করে নিয়েছি। এখানে দুটো পেঁয়াজ কেটে নিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। চলো এখন রান্নায় যাই। কড়াইটা এখানে বসিয়ে দিয়েছি, বসিয়ে দিয়ে এখানে কিছুটা তেল দিয়ে দিলাম। দিয়ে এখন ধুয়ে কেটে রাখা ঢ্যাঁড়সটাকে ভেজে নিব। তেলের মধ্যে একটু নুন দিয়ে দিলাম, কারণ তেলটা তাহলে কম ছেটে আর কি। ঢ্যাঁড়স দিলে তেলের মধ্যে এমনিতে খুব ছেটে। আর দেখো ঢ্যাঁড়সটাকে এখন তেলের মধ্যে দিয়ে এখন নেড়ে চেড়ে ভেজে নিব সুন্দর করে। তোমরা চাইলে একসাথেও ভাজতে পারো, কিন্তু ঢ্যাঁড়সটা আগে ভেজে নিলে কি, আর ঢ্যাঁড়সটা অল্প ভাজলেই কিন্তু হয়ে যায়, নাহলে গলে যেতে পারে। তাই ঢ্যাঁড়সটাকে তোমরা পারলে একটু আগেই ভেজে নিবে। আমি তাই আগে ভেজে নিচ্ছি ঢ্যাঁড়সটা। খুব কড়া করেও ভাজবো না, একটু হালকা করে ভাজবো। দেখো ঢ্যাঁড়সটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে, এরকম করে ভেজে নিব। এখন তুলে নিচ্ছি ঢ্যাঁড়সটাকে, অন্য একটা পাত্রে তুলে নিলাম। এই কড়াইয়ের মধ্যে কিছুটা তেল দিয়ে দিলাম, একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আর গোটা জিরে দিয়ে দিলাম ফোড়নে। এখন ফোড়নটাকে একটু লাল লাল করে ভেজে নেব। লাল লাল করে ভেজে নিয়ে এর মধ্যে কেটে ধুয়ে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটাকে এখন একটু তেলের সঙ্গে মিশিয়ে হালকা করে ভেজে নিব। পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিব। দেখো পেঁয়াজটা ভাজা হয়ে গেলে, দেখো পেঁয়াজটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এর মধ্যে কেটে ধুয়ে রাখা আলুটাও এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে এখন সুন্দর করে মিশিয়ে, পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নিয়ে আর একটু ভেজে নিব। দেখো নেড়ে চেড়ে কিন্তু সুন্দর করে ভেজে নিলাম। সম্পূর্ণ ভাজা তোমাদের দেখালাম না, দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, আর তোমরাও দেখতে চাইবে না, বোর হয়ে যাবে। তোমাদের আমি বলে দিয়েছি। দেখো ভাজাটা হয়ে গেল আমার প্রায়। এখন এর মধ্যে আমি মশলা করে নিয়েছিলাম, যে আদা বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো ভিজিয়ে রেখেছিলাম, লঙ্কা গুঁড়ো একসঙ্গে ভিজিয়ে রেখেছিলাম, মশলাটা দিয়ে দিলাম এর মধ্যে। মশলাটা দিয়ে এখন সুন্দর করে মিশিয়ে নিব। দেখো সুন্দর করে মিশিয়ে আমি এখন লো ফ্লেমে এই বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম, তাহলে মশলাটা আর কি সুন্দর কষানো ভালো হয়। আমি কিন্তু অনেকক্ষণ ধরে এটা কষাবো। এখানে স্বাদ মতো নুন দিয়ে দিলাম, আর পরিমাণ মতো হলুদও দিয়ে দিলাম। দিয়ে এটাকে সুন্দর করে এখন কষিয়ে নিব। লো ফ্লেমে কিন্তু আমি কষিয়ে নিব। আমি যে কোনো মশলাই লো ফ্লেমে কষিয়ে নিই সুন্দর করে অনেকক্ষণ ধরে। মশলাটা অনেকক্ষণ ধরে কষালে রান্নার টেস্টটা একদম অন্যরকম লাগে সত্যি। আমি কিন্তু এখনও কষাচ্ছি, দেখো অনেকক্ষণ ধরে আমি এটাকে কষিয়ে নিচ্ছি। আমি কিছুক্ষণ হতে দিচ্ছি আর কষিয়ে নিচ্ছি। গ্যাসটা লো করা আছে দেখে আর কি পুড়ে যাওয়ার ভয় নেই। তোমরা এইভাবে দেখো কষিয়ে নিবে, তাহলে মশলাটা ভালো কষানো হয়। এখন ভেজে রাখা ঢ্যাঁড়সটাও এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এখন মশলার সঙ্গে কিন্তু ঢ্যাঁড়সটা খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে। তোমরা চাইলে পরেও দিতে পারো, আমি মশলার সঙ্গেই দিয়ে দিলাম। আমি অনেকক্ষণ ধরে দেখো কষাচ্ছি মশলাটা। দেখো আমার কষানো কিন্তু হয়ে গেছে। এর মধ্যে এখন জল দিয়ে দেবো পরিমাণ মতো।
আমি কিন্তু এটা ঝোল করব না, একদম মাখা মাখা করব, শুকনো একদম। তোমরা যদি ঝোল খেতে চাও ঝোল ঝোলও করতে পারো। এটা রুটি দিয়েও খুব ভালো লাগে, রাতের রুটির সঙ্গে বানিয়ে নিতে পারো, সকালে রুটির সঙ্গে বানিয়ে নিতে পারো। দেখো আমার এটা একদম অনেকটা হয়ে গেছে, অনেকক্ষণ ধরে আমি এটা করছি। আলুটা অনেকটা সেদ্ধ হয়ে গেছে, আর কিছুক্ষণ করে নেব। আর আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা যারা নাকি নতুন তাদের অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলে আসার জন্য, আর আমার পাশে থেকো এইভাবেই। আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। ভিডিওটা দেখে কিন্তু একটু লাইক করো। ভিডিও অনেকে দেখছো কিন্তু লাইক করছো না। যারা নতুন আছো তারা একটু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। এভাবে আমার পাশে থেকো, এভাবে তোমার ঢ্যাঁড়স রান্না করে খেয়ে দেখো, খুব ভালো লাগে। আমার কিন্তু ঢ্যাঁড়সটা একদম রেডি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো বলো কিন্তু। আজকের মতো রাখছি, কালকে আবার নতুন একটা রেসিপি নিয়ে আসছি।